খামেনির এক ঘোষণায় ভেস্তে যাচ্ছে শান্তি। ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের মুখের উপর পরমাণু বোমার হুঙ্কার। আসসালামু আলাইকুম। 21শে মে 2026। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে আজ এমন এক ভূমিকম্প ঘটে গেছে যা ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত সবাইকে স্তব্ধ করে দিয়েছে। গতকাল যেখানে ট্রাম্প ও ভ্যান্স বলছিলেন চুক্তি প্রায় চূড়ান্ত, আজ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ইরানের ভেতরের অত্যন্ত গোপন সূত্র থেকে এক বিস্ফোরক খবর ফাঁস করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি গ্রামও দেশের বাইরে পাঠানো যাবে না। ট্রাম্পের প্রধান শর্তকে খামেনি যেভাবে এক ঝটকায় নাকচ করে দিলেন, তা কি বিশ্বকে এক পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আজ আমরা দেখব 21 মের এই ভয়ঙ্কর কূটনৈতিক অচলাবস্থার নেপথ্য কাহিনী। রয়টার্সের আজকের রিপোর্টে ইরানি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ওমানে চলমান গোপন শান্তি আলোচনায় আমেরিকা শর্ত দিয়েছিল ইরানকে তাদের 60% পর্যন্ত সমৃদ্ধ করা সমস্ত ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। কিন্তু খামেনি এই শর্তকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কৌশলগত সম্পদ এবং এটি ইরানের মাটিতেই থাকবে। ইরানের এই অবস্থানের মানে হলো তেহরান তাদের পরমাণু বোমার দ্বার প্রান্তে থাকার ক্ষমতা কোনো অবস্থাতেই হাত ছাড়া করবে না। এই খবরটি আসার ঠিক কয়েক ঘন্টা আগে ওমানের মধ্যস্থকারীরা একটি খসড়া চুক্তি করেছিলেন। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এই চুক্তির গ্যারান্টার হতে রাজি হয়েছিলেন। কিন্তু খামেনির এই একটি মাত্র সিদ্ধান্ত পুরো ওমান প্রক্রিয়াকে লাইফ সাপোর্টে পাঠিয়ে দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মনে করছে, ইরান যদি ইউরেনিয়াম নিজেদের কাছে রেখে দেয় তবে যে কোনো মুহূর্তে তারা পারমাণবিক পরীক্ষা চালিয়ে দিতে পারে। আর এই ভয়টাই ট্রাম্প প্রশাসনকে তাড়া করে বেড়াচ্ছে। খামেনির এই অনড় মনোভাবের পর ওয়াশিংটনে কট্টরপন্থীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা, হয় ইরানের এই পরমাণু শর্ত মেনে নিয়ে এক চরম দুর্বল চুক্তি সই করা যা মার্কিন কংগ্রেসে পাশ হবে না, অথবা গতকাল স্থগিত করা সেই সামরিক হামলা নতুন করে শুরু করা। হরমুজ প্রণালী দিয়ে চীনের তেলের জাহাজ পার হওয়া শুরু হলেও খামেনির এই পরমাণু হুঙ্কারের পর বিশ্ববাজারে আজ আবার তেলের দাম বাড়তে শুরু করেছে। দর্শক, ট্রাম্প কি খামেনির এই চরম শর্ত মেনে নেবেন, নাকি আমেরিকার 1 ঘন্টার সেই স্থগিত করা হামলা এবার সত্যিই শুরু হবে? পরমাণু বোমার এই মরণ খেলার শেষ কোথায়? আপনার কি মনে হয়? ইরানের কি উচিত ইউরেনিয়াম নিজেদের কাছেই রাখা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। 21 মের এই ঐতিহাসিক পরমাণু সংকটের প্রতিটি ইনসাইড আপডেট সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।